হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ব্লগে। আজকে আমি চলে এসেছি নরসিংদীর পৌর পার্কে। এটা কিন্তু খুব সুন্দর আর ইন্সপায়ারিং একটা জায়গা। প্রতিদিন সপ্তাহের একটা দিন, সেটা হচ্ছে শনিবার, এখানে নারী উদ্যোক্তা মেলা বসে। আজকে আমি চলে এসেছি আমার মা, আমার দিদি আর আমার বিগেস্ট সাপোর্টার ইচ্ছের সাথে মেলাটা এক্সপ্লোর করতে। চলো তাহলে তোমাদেরকেও ঘুরে দেখাই। জন্মের পর থেকে নরসিংদী শহরে থাকার পরেও আমার আসলে কখনোই এই মেলাতে আসা হয়নি। আজকে প্রথম আমি এই মেলাটা ঘুরে দেখলাম, আর সেজন্যই আসলে ব্লগটা তৈরি করে রাখা আর তোমাদের কাছেও শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। মেলার এই পাশটাতে ছিল বেবিদের ড্রেস। এই মেলাতে আসলে অনেক ধরনের কাপড় পাওয়া যায়, গজ কাপড়, বিছানার চাদর, পর্দা, ওয়ান পিস, টু পিস, সকল ধরনের ড্রেসই পাওয়া যায়। আর মেলায় ঘুরতে ঘুরতে আমাদের দেখা হয়ে গেল দুইটা আন্টির সাথে। এই আন্টিগুলো ছিল মায়ের ফ্রেন্ড। আসলে মা ওনাদেরকে এত বছর পর দেখেছে, আসলে ওনাদেরকে চিনতেই পারছিল না। ওনারাই আমাদেরকে অ্যাপ্রোচ করলো আর নিজেদের পরিচয়টা দিল। তারপর ওই আন্টিগুলোকে বিদায় জানিয়ে আমরা আবার মেলা এক্সপ্লোর করতে শুরু করলাম। এখানে আসলে ডিজিটাল প্রিন্টের কিছু গজ কাপড় ছিল। এগুলো আসলে আমার কিছুই নেওয়া হয়নি, যেহেতু আমি শুধু দেখতেই গিয়েছিলাম আর তেমন কিছু আসলে আমার পছন্দও হচ্ছিল না। এখানে আসলে আরও অনেক কালারফুল কাপড়ও ছিল। এর পাশাপাশি ছিল অনেক থ্রি পিস। আর আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম। এখানে মা আমাকে বলছিল এগুলোর ভিডিও নেওয়ার জন্য। আমার মা বাবা কিন্তু সবসময় আমাকে সব কাজেই সাপোর্ট করে। আমি যেদিন থেকে ব্লগ বানানো শুরু করেছি তারা কিন্তু আমাকে এ বিষয়ে খুবই ইন্সপায়ার করে। আর দেখতে দেখতে এখানে আমরা একটা বিছানার চাদর দেখতেছিলাম। তারপরেই চলে আসি আমরা এই পর্দাটার দোকানে। এখানে আসলে হ্যান্ড টাওয়াল দেখতেছিলাম আমরা দিদির জন্য। মা আসলে পছন্দ করে দিচ্ছিল কোনটা নেবে। এখানে দুইটা আমাদের পছন্দ হয়েছিল, এই গ্রিনটা আর আকাশিটার মধ্যে আমরা গ্রিনটা সবাই পছন্দ করি। তারপর এই গ্রিনটাই নিয়ে নিলাম আর আকাশিটা ফেরত দিয়ে দিলাম। এগুলো কিন্তু খুবই কম প্রাইস ছিল, এটা মেবি 150 টাকা ছিল। আর এটা নেওয়ার পর আমি আসলে একটু দেখাচ্ছিলাম। এগুলো আসলে পলিথিনেই দিল, যেহেতু এখানে তেমন কোনো শপিং ব্যাগের ব্যবস্থা ছিল না, তো আমরা এটা নিয়েই চলে যাচ্ছিলাম। আর সামনে যেতে যেতে এখানে একটা মশারির দোকান পড়লো। এখানে আসলে মশারি পাওয়া যাচ্ছিল। নরসিংদীর মশারি কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই অনেক বিখ্যাত। আর এখানে পাওয়া যাচ্ছিল অনেক ব্যাগ। আসলে এখানে অনেক ব্যাগ থাকলেও এগুলো নট মাই টাইপ, সো আমি এগুলো স্কিপ করে চলে যাই। আর তারপরে আমরা দেখতেছিলাম আরও একটা ব্যাগের দোকান। এটাও আমি আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। এই ব্যাগগুলো কিন্তু খুবই কম প্রাইস ছিল, 150 টু 250 এমন প্রাইস ছিল। এগুলো আসলে যারা লো বাজেটের মধ্যে ব্যাগ নিতে চান তারা অবশ্যই ভিজিট করতে পারেন। এখানে অনেক বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছিল। তাছাড়া এই বেলুনগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি বেলুনগুলোর একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এর পাশেই পাওয়া যাচ্ছিল ডাব। মেলায় ঘুরতে ঘুরতে আমরা দেখা পেয়ে গেলাম একটা ট্রেনের। এই ট্রেনটার নাম আসলে আমি খেয়াল করিনি। ট্রেনটা আসলে স্টেশন ছেড়ে চলে যাচ্ছিল আর আমি সেটার একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এই মেলাটার লোকেশন কিন্তু নরসিংদী স্টেশন থেকে খুবই কাছে। নরসিংদী স্টেশনের পাশেই হচ্ছে এই মেলাটা। প্রত্যেক শনিবারে এই মেলাটা বসে। এটা অনেকটা হাটের মতোই লাগে আমার কাছে। এখানে আমরা আরও ড্রেস দেখতেছিলাম। এই ড্রেসগুলো কিন্তু 400 করে ছিল।
তবে এই ড্রেসগুলো আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, তাই আমরা সেটা স্কিপ করে যাই। এই স্টলটাতে আসলে আমাদের স্থানীয় লোকাল মেয়েদের বানানো বিভিন্ন টাই-ডাই থ্রি পিস, বাটিকের থ্রি পিস, ব্লকের থ্রি পিস পাওয়া যাচ্ছিল। এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সেল করতেছিল। এগুলোর কিছু কিছুর প্রাইস ছিল 700, 600 এরকম। আর এর পাশেই ছিল নকশি কাঁথা। নকশি কাঁথা কিন্তু আমাদের সকলেরই প্রিয়। আর পরের স্টলেই ছিল আসলে কেক। এখানে অনেক হোম ডেকোরের আইটেমও ছিল। এটার প্রাইস ছিল 220 টাকা। আর এই ছোট হলুদ ফুলটার প্রাইস ছিল মাত্র 50 টাকা। এই স্টলটা ঘুরে আমরা চলে যাই পাশের আরেকটি স্টলে, যেটা ছিল অর্গানিক মেহেদির স্টল। অর্গানিক মেহেদির স্টল আসলে নরসিংদীতে অনেক রয়েছে। আর এই আপুটা অনেক হ্যান্ডমেড ক্যান্ডেল, নেলস এগুলো বিক্রি করছিল। আর এই স্টলটা দেখে আসলে আমার আগারগাঁওয়ের কেক পট্টির কথা মনে পড়ে গেছে। ঠিক সেমভাবেই ডেকোরেশন করা এই কেকের স্টলটা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারিও পাওয়া যাচ্ছিল। কানটানা, টিকলি, কানের দোল, চুড়ি, ব্রেসলেট সব কিছুই আসলে খুবই ইউনিক আর অনেক সুন্দর। এগুলো সব কিছুই কিন্তু হ্যান্ডমেড। আর এর পাশেই ছিল আরেকটা অর্গানিক মেহেদির শপ। এই শপেও আসলে অনেক মেকআপ আইটেম, হেয়ার ক্লিপ এগুলো পাওয়া যাচ্ছিল। আর এই শপটাতে আসলে হ্যান্ডমেড কিছু ব্যাগ পাওয়া যাচ্ছিল। এই ব্যাগগুলো কিন্তু দেখতে অনেক প্রিটি ছিল, সামনে থেকে খুবই ভালো লাগছিল। আর তারপরে আমরা চলে আসি নকশি পিঠার শপে। এখান থেকে আমরা 2টা নকশি পিঠা আর একটা শিরিষ পিঠা নিয়ে নিই। এই নকশি পিঠা কিন্তু নরসিংদীর ঐতিহ্যবাহী একটি পিঠা। এখানে আমার মা নকশি পিঠাগুলো দেখাচ্ছিল। এই আপুটার কিন্তু একটা পেজও রয়েছে। উনি সারা দেশেই হোম ডেলিভারি করে। তো আমরা পিঠা কেনার পর আপু আমাদেরকে একটা কার্ডও দিয়ে দেয়। আর যেহেতু আমি ব্লগ করছিলাম, আপু আমাকে রিকোয়েস্ট করে আপুর পেজটা যাতে ব্লগে শেয়ার করি। আপুর পিঠাগুলো কিন্তু আমরা খেয়ে টেস্ট করেছি বাসায় এনে। এই পিঠাগুলো কিন্তু খুবই নরম আর খুবই ভালো কোয়ালিটির ছিল। আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আপুর পেজে যোগাযোগ করবেন। ভিডিওর মধ্যে আমি আপুর পেজের নামটি শেয়ার করে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অবশ্যই অর্ডার করবেন। আর এই পাশে আসলে হ্যান্ডমেড চুড়ি, জুতা পাওয়া যাচ্ছিল। তারপর আমরা চলে যাই একটা হেয়ার ক্লিপের দোকানে। এখানে আমরা 2টা কাঁকড়া ব্যান্ড নিয়ে নিলাম। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে ফুলের একটা কিউট ক্লিপ ছিল, সেটার ক্লিপই আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছিলাম। এই ফুলের ক্লিপটা কিন্তু খুবই কিউট। এখানে অনেক বেবিদের জুতার কালেকশনও ছিল। জুতার দোকানের পাশেই ছিল একটা বাচ্চাদের খেলনার। এই খেলনাগুলো দেখে আসলে শৈশবের কথা মনে পড়ে গিয়েছিল। এই খেলনাগুলো দিয়ে আমি অনেক খেলনাবাটি খেলেছি। আর খেলনাবাটির পাশাপাশি এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনাও ছিল। আর এই পাশে ছিল একটা কাচের বাটি, গ্লাস, আইসক্রিম বল এগুলোর একটা দোকান। এর পাশেই ছিল একটা স্টিলের দোকান। এখানে আসলে স্টিলের চামচ, কেচি, কাঠের জিনিসও পাওয়া যাচ্ছিল। এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এগুলো আসলে কেনাটা বড় বিষয় না, এগুলো মোটামুটি সবার ঘরেই অ্যাভেলেবেল। তবে এগুলো আসলে ঘুরে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই পাশটাতে ছিল কাঠের তৈরি জিনিস। কাঠের তৈরি এই জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক। আর এই পাশটাতে ছিল আরও অনেক গজ কাপড়। আর মেলায় ঘুরে ক্লান্ত হয়ে গেলে নিজেকে শান্ত করার জন্য এক পাশে কিন্তু রয়েছে লেবু শরবতের দোকানও। এখানে আসলে সেটার ক্লিপই আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছিলাম।
তবে আমার কাছে এগুলো হেলদি মনে হয় না, রাস্তার খাবার যেহেতু। আর আমরা দেখতে দেখতে আরও একটি জুতার দোকান দেখলাম, আর দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা পরবর্তী দোকানে। এখানেও অনেকগুলো কাঠের জিনিস ছিল, রুটি বানানোর বেলনা, পেরে, হামানদিস্তা, আরও অনেক কিছু। এই দোকানটার পাশেই ছিল একটা স্টিলের দোকান। এখানে আসলে স্টিলের তৈরি প্লেট, বল, চামচ, হাতা এগুলো পাওয়া যাচ্ছিল। আর এই দোকানটার পাশেই ছিল একটা সুই সুতার দোকান। এখানে মূলত নতুন পুরাতন লেস, বিভিন্ন ধরনের সুতা, রং বেরঙের লেস আর বিভিন্ন হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছিল। আর এখানে পাওয়া যাচ্ছিল নানান ধরনের চুড়ি। এই চুড়িগুলো দেখে আসলে আমার নীলক্ষেতের কথা মনে হয়ে গেছে। নীলক্ষেতের পাশেও কিন্তু এই সেম চুড়িগুলো 100 টাকায় বিক্রি করে। এখানেও 100 টাকাই পাওয়া যায়, তবে এখানে কালেকশন আসলে কম। এর পাশে আসলে শুকনা পাস্তা, সয়াবিন, বিভিন্ন ধরনের শুকনা পিঠা পাওয়া যাচ্ছিল। আর এখানে ইচ্ছে একটা ড্রেস পছন্দ করে। এই ড্রেসটা আসলে বাসায় পরা ড্রেস, তো এটার দাম ছিল 400 টাকা। তো ও সেটা নিয়ে নেয়। এই ড্রেসগুলো কিন্তু গরমের মধ্যে খুবই কমফোর্টেবল। যারা বাসায় পরা ড্রেস খুঁজছেন তারা কিন্তু এই মেলাটা অবশ্যই ভিজিট করতে পারেন যদি আপনি নরসিংদী থাকেন। আর এই পাশে ছিল আরও একটা কাঠের দোকান। মেলায় আসলে আমি খেয়াল করলাম কাঠের দোকানের সংখ্যা একটু বেশি। আর কাঠের দোকানের পাশেই ছিল একটা 3 পিসের দোকান। 3 পিসের দোকান ঘুরে দেখতে দেখতে আমরা চলে আসলাম আরও একটা বাটি, প্লেট, চামচ এগুলোর দোকানে। মেলায় ঘুরতে ঘুরতে আসলে বাচ্চাদেরকে এখানে দুলতে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। এখানে একটা স্লিপার আর দোলনা ছিল, আর ইচ্ছে আমাকে হাই দিচ্ছিল। আর দেখতে দেখতে আমরা মেলা থেকে বের হয়ে গেছি, যেহেতু মেলা অনেক বড়, পুরোটা দেখা আসলে সম্ভব না, তবে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আর কেনাকাটা শেষে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর বাসার দিকে যাওয়ার পথেও আসলে এখানে আরও দোকান ছিল। এটা একটা লেমন সোডার দোকান ছিল। ওই দোকানটার পাশে একটা আঙ্কেল ভুট্টা নিয়ে বসেছিল। এই ভুট্টাগুলো কিন্তু খুবই রিজনেবল ছিল, যেহেতু এই ভুট্টাগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। এগুলো আসলে পুড়িয়ে বা সিদ্ধ করে খেতে হয়, মানে স্যুপ হিসেবে খাওয়া পসিবল না। আর দেখতে দেখতে আমরা মেলা থেকে বের হয়ে গেলাম। এটাই ছিল মেলার সার্বিক পরিস্থিতি। আপনাদের যদি মেলাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিজিট করতে পারবেন। এই মেলাটা প্রতি শনিবার নরসিংদী পৌর পার্ক এলাকায় বসে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব মেলায় আসলে অবশ্যই কিছু পারচেস করার জন্য, বিকজ সাপোর্ট লোকাল, সাপোর্ট ওমেন, বিকজ এভরি স্মল পারচেস মিনস এ বিগ ড্রিম। আর দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওটির শেষে চলে এসেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।